অপেক্ষার প্রহর গুনছে রাজ্যে এডিসি নির্বাচন। এপ্রিলেই হবে নির্বাচন, তাই বলছে সময়। নির্বাচনের প্রস্তুতিতে প্রচারের ঘাটতি নেই শাসক এবং বিরোধী উভয় দলেরই। ভোটের ময়দানে নিজেদের অস্তিত্ব জানান দিতে প্রায় দিনই প্রতিদিনই সভা মিছিল জমায়েত হচ্ছে রাজ্যের এডিসি এলাকাগুলোতে। রবিবার টাকার জলায় এডিসির জন্মেঞ্জয়নগর কেন্দ্রে বিজেপির উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী বিকাশ দেব বর্মা সহ দলীয় নেতাকর্মীরা। এদিন 193 পরিবারের মোট 413 জন ভোটার বিজেপিতে যোগদান করেন। মুখ্যমন্ত্রী মানিক সাহা সভায় উপস্থিতদের সম্বোধন করে বলেন, রাজ্যের উন্নয়নের জন্য বিজেপির নেতৃত্বে কাজ করতে চান এই ভোটাররা, তাই বিজেপির পতাকা তলে সামিল হতে এসেছেন। তিনি আরও জানান, দলের উন্নয়নমূলক কর্মসূচি ও সরকারি সুবিধা ভোটারদের আকর্ষণ করেছে। পাশাপাশি একই দিন খুমুলুং এলাকায় বিজেপির নবনির্মিত পার্টি অফিসের উদ্বোধন হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। এই অফিসটি স্থানীয় কর্মীদের কার্যক্রমের কেন্দ্র হিসেবে কাজ করবে বলেই আশা করা হচ্ছে। উদ্বোধনের পর স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করে নির্বাচনী প্রচারে গতি আনার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। না কোন দেশের মধ্যে বহু জায়গায় যেসব জায়গার মধ্যে উগ্রপন্থা ছিল এবং সেখানে উন্নয়ন হয়নি। এখন ভারতীয় জনতা পার্টি যেভাবে এই উগ্রপন্থাদের তাদের যে ভুল পথে চালিয়েছিল তাদেরকে মেইন স্ট্রিম এখন নিয়েছে। দেশের মধ্যে তথা রাজ্যের মধ্যে কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আমার মেয়েরা এবং বোনেরা এখানে উপস্থিত আছেন, মায়েরা উপস্থিত আছেন। আপনারাই বলুন, যদি শান্তি প্রতিষ্ঠিত না থাকে, সেটা রাজ্যেই হোক, সমাজেই হোক, এটা পাড়াতেই হোক, এটা বিসিতেই হোক, সেখানে যদি শান্তি প্রতিষ্ঠিত না হয় তাহলে আপনারা কি করে আগামী দিন কাজ করবেন বা সরকার কিভাবে উন্নয়নের চিন্তা ভাবনা করবেন? আমাদের সরকার আসার পর আমরা কিন্তু এখন সেটা প্রতিষ্ঠিত করতে পেরেছি যে না, আমরা উন্নয়ন করতে জানি এবং প্রতিটি ঘরের ভিতর, প্রতিটি বাড়ির প্রতিটি মানুষের তাদের আর্থসামাজিক যাতে উন্নয়ন হয় সেই বিষয়ে আমরা কাজ করছি। অদ্ভুত এক অবস্থা দেখছি আজকাল, কিভাবে গদি আঁকড়ে রাখা যায়, কিভাবে গদি আবার আগামী দিন পাওয়া যায়, এটা কম্পিটিশন চলছে। অদ্ভুত, এক এক সময় এক এক রকম কথা বলছেন ওনারাও 28টা চান এবং তারাও 28টা চান, তাহলে কতটা হলো? 56টা। অদ্ভুত অদ্ভুত কথা বলছে। আপনাদের সময়ে আপনারা কি বলতেন? এই হাত নাড়িয়ে নাড়িয়ে উপরের দিকে মুষ্টি বন্ধ করে মোটা মোটা লাঠি নিয়ে আপনাদের ব্রেক নিয়ে যখন বেরোতেন, বলতেন বিরোধীদের একটিও ভোট নয়। এই তো বলতেন, একটিও ভোট নয়। অর্থাৎ গণতন্ত্রটা কোন জায়গায় গেছে? একটিও ভোট নয়। আর আজকে সব পার্টি বলতে পারে, তাতে অসুবিধা কি আছে? আপনাদের আমিও বলতে পারি 28টি, অন্য পার্টিও বলতে পারে 28টি, আপনারাও বলতে পারেন 28টি। এর মধ্যে এই যে কথা বলার মধ্যে নিজে একবার একটা আঙ্গুল যখন আমাদের দিকে দেখায়, 4টে আঙ্গুল কিন্তু তাদের দিকে। অদ্ভুত অদ্ভুত কথা বলে। আজকে মিউনিসিপ্যালিটির মধ্যে বেআইনি ভাবে যারা বসেছিল তাদেরকে আজকে মিউনিসিপ্যালিটি থেকে তাদেরকে উচ্ছেদ করেছে। জনসাধারণের অসুবিধা হচ্ছিল, তাদেরকে পুনর্বাসনের যে বিষয় সেগুলো নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে। কিন্তু কি বলছেন? বলার জন্য বলতেই হবে। আর আমার সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, ওনাদেরকে তড়িঘড়ি করে বলবেন যে এটা প্রেস কনফারেন্স হবে, আসুন। কি না, আমরা এটা বুঝি, জনসাধারণ রাস্তা দিয়ে তার যে ফুটপাথ দিয়ে হাঁটা উচিত, রাস্তার মধ্যে দখল করা উচিত নয়, সব বলবে। বলার পর তবে তবে আবার একটা তবে বা কিন্তু ইত্যাদি লাগে। অদ্ভুত বিচারিতার মানে আজকে একটা নিউজ পেপার আমি দেখছিলাম 2000 রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।